রাজধানী ঢাকায় আবাসিক হোটেলে একদিন এক রাত থাকা যাচ্ছে মাত্র ৫০ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন সুবিধা আছে মিটফোর্ড ঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে ভাসমান বোর্ডিংগুলোতে। কেবিন সুবিধা নিলে ভাড়া একটু বেশি, তবে সেটিও অবিশ্বাস্য, মূল্য মাত্র ১২০ টাকা। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে হাজারো মানুষকে আসতে হয় রাজধানী ঢাকায়, অনেককে রাত্রি যাপনও করতে হয়। তবে এই শহরে যাদের আত্মীয় স্বজন নেই তাদেরকে থাকতে হয় বিভিন্ন আবাসিক হোটেলে। আজকে আপনাদের এমন একটি আবাসিক হোটেল দেখাবো যেখানে মাত্র ৫০ টাকা ব্যয়ে থাকতে পারবেন একদিন এক রাত। মিটফোর্ড ঘাট এলাকায় রয়েছে এমন ৪টি বোর্ডিং। এসব বোর্ডিংয়ে রয়েছে বিদ্যুৎ, নিরাপদ খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা। সাধারণত আবাসিক হোটেলগুলোতে থাকার যে সুবিধা তার সবই আছে এই বোর্ডিংগুলোতে। জানা যায় পুরান ঢাকার বাবুবাজার, সদরঘাট, ওয়াইজঘাট ও আশপাশের এলাকাগুলোতে প্রচুর ভাসমান লোক কাজ করেন যাদের থাকার জায়গা নেই, আবার বেশি টাকা খরচ করে আবাসিক হোটেলে থাকার সামর্থ্যও নেই। মূলত এরাই বোর্ডিংগুলোর বাসিন্দা, অর্থাৎ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও চাকরিজীবীরা থাকেন এসব ভাসমান বোর্ডিংয়ে। সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, দিন শেষে এখানে নির্বিঘ্নে রাত যাপন করেন। অল্প টাকার মাধ্যমে আমরা এখানে থাকি, এখানে নিরাপত্তা ভালো আছে এবং নদীর ঘাটে গোসল মোসলও করা যায় এবং পাকশাকও হয়। তাতে দেখা যায় আমরা এখান থেকে আবার কাজে চলে যেতে পারি, বাদামতলি কাজে চলে যেতে পারি। এই জন্য আমাকে সুযোগ সুবিধা এবং গরিবের জন্য আমাকে ভালো। ভাড়া ৫০ টাকা করে নেই, আপনি জনপ্রতি একজন থাকলে ৫০ টাকা করে নেই। এখানে থাকলে একটু রেটটা কম, এটাই ভালো লাগে। ডবল রুম মানে ২৮০-১৫০ টাকা, সিঙ্গেল রুম ১২০ টাকা ভাই। এক সময় এখানে শুধু রাতের খাবার খেলে ফ্রি থাকা যেত, তবে এখন চাহিদা অনুযায়ী ক্যাটারিংয়ের খাবার সরবরাহ করা হয়। ধরেন একটা বাসা লইলে পুরো মাসে ভাড়া দেওয়া লাগে। হ্যাঁ, ঢাকা থাকি ১৫ দিন, দেখে ১৫ দিন। আর হেনে থাকলে যে আয়া থাকবো হেনে ভাড়া দেওয়া লাগবে, না থাকলে আর ভাড়া লাগলো না। ধরেন আমি হেনে থাকতেছি কি লিগা, দেশে ধরেন ওই যে পাট বুনি, ওই ধান বুনি, ওই কৃষিকাজ করি। হ্যাঁ, ওই হেনাইয়া যখন কৃষিকাজ হয়ে জায়গা আবার হেনাইয়া ১৫ দিন থাকি। হ্যাঁ, ওই ১৫ দিন পর আবার কৃষিকাজ আরম্ভ হয়ে যায়, আবার জায়গা। লোকমুখে জানা যায় ১৯৬০ সালের দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসার কাজে ঢাকায় যাতায়াত করতেন। তারা ঢাকা শহরের মুসলিম হোটেলগুলোতে উঠতে চাইতেন না। ওই সময় ঢাকায় আবাসিক হোটেলের সংখ্যা ছিল হাতে গোনা। তখন হিন্দু ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ঢাকার কিছু হিন্দু মহাজন বুড়িগঙ্গায় এ ভাসমান বোর্ডিংগুলো তৈরি করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হিন্দু মহাজনরা এ ব্যবসা ছেড়ে ভারতে চলে যান। পরে এসব বোর্ডিং কিছু মুসলিম ব্যবসায়ী বুঝে নেন। শুরুর দিকে ভাসমান বোর্ডিংগুলো ছিল কাঠের তৈরি। ৯০-এর দশকের পর এগুলো সংস্কার করে তৈরি করা হয় লোহা দিয়ে। বাংলাদেশের ভিতরে আমি মনে করি সবচাইতে কম হোটেল থাকলে এই ভাসমান নৌকা বোর্ডিংগুলি আছে। রুম নেবেন, আইডি কার্ড শো করবেন, অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, রুমে যাবেন। আমার রুমে ফ্যান আছে, লাইট আছে, তোষক আছে, বিছনা চাদর বালিশ সব ওকে। আপনি নতুন জামাইয়ের মতো এসে শুয়ে থাকবেন। আপনি একটা আবাসিকে গেলে ঘটনা হচ্ছে কি যে আপনার ৭০০-৮০০ টাকা খরচ হয়ে যেতেছে, আপনি সাধারণত এখানে ১২০ টাকা দিয়ে থাকতে পারতেছেন। এখানে আমার এখানে ৪০ বছরের কাস্টমারও আছে, আপনার ৪২ বছর, ৩৫ বছর। আমার সার্ভিসিংই তো ৩৬ বছর। আমি তো এসে যাদেরকে দেখছি এরা এখনো আছে। খাবারের ব্যবস্থা আপনি হোটেলে দেখাবেন, এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, এখানে থাকার ব্যবস্থা। আর সম্পূর্ণ বেসালার, পুরুষদের জন্য, মহিলা কোনো অ্যালাউ করা হয় না। অর্ধশত বছর ধরে বুড়িগঙ্গার পানিতে সারিবদ্ধভাবে ভেসে আছে ফরিদপুর, শরীয়তপুর, বুড়িগঙ্গা ও উজালা নামের এই ৪টি বোর্ডিং। ফলে দিন শেষে কম খরচে স্বল্প আয়ের মানুষরা পাচ্ছেন স্বস্তিতে মাথা গোজানোর ঠাঁই। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।